ওকে, আমরা টেল অফ টু সিটিজ পড়ছিলাম। আজকে দেখি আমরা এটাকে শেষ করব, ঠিক আছে? ওকে স্যার। এটা নিয়ে বেশ সময় হয়ে গেল। আজকে আমরা এটাকে একদম শেষ করব। এটা কি সামারি? আচ্ছা, তো আমরা সরাসরি সামারিটার দিকেই যাই, কারণ ওদিকে তা না হলে সময় লাগতেছে। আমরা কতদূর পর্যন্ত পড়েছিলাম সামারি? স্যার 17 চ্যাপ্টার পর্যন্ত। চ্যাপ্টার 17। আচ্ছা, এই পর্যন্ত, তাই তো? ওয়ান নাইট। জি স্যার। আচ্ছা, তো আমরা এখান থেকে শুরু করি। টাইটেল নাম হচ্ছে 9 ডেজ। ইতোমধ্যে আমরা মোটামুটি কাহিনীর কিছুটা নিশ্চয়ই আঁচ করতে পেরেছি যে কি ঘটছে। ডার্নি অ্যান্ড ডক্টর লুসি ম্যানেট কনভার্স বিফোর গোয়িং টু চার্চ ফর ডার্নিস উইডিং টু লুসি। তাহলে লুসির সাথে চার্লস ডার্নির বিয়ে হচ্ছে। তা চার্লস ডার্নি যে এভারমন্ট ব্রাদার্সের, তাই তো? জি স্যার। হ্যাঁ, বংশের। ওদিকে হচ্ছে স্যার, কাজিন। হ্যাঁ, বলো। হুম। খুব আস্তে শোনা যাচ্ছে, এটা কি আমার সমস্যা? দেখো তো বাকিরা আমার কথা ঠিক মতো শুনতে পাচ্ছ? জি জি স্যার। স্যার, আমরা তো ঠিকই শুনতে জি পাচ্ছি। স্যার, স্যার, শোনা শোনা যাচ্ছে স্যার। আচ্ছা, তোমার একটু ও, সাউন্ডটা একটু খেয়াল করো। তা হচ্ছে ডক্টর ডার্নি অ্যান্ড ডক্টর ম্যানিট কনভার্স বিফোর গোয়িং টু চার্চ ফর ডার্নিস উইডিং টু লুসি। ম্যানিট এমার্জেস ডেডলি পেল ফ্রম দিস মিটিং। কারণ এই কথাবার্তার পর মোটামুটি ডক্টর ম্যানিট আরও বেশি পেল হয়ে গেছেন, মানে একটু স্যাড হয়ে গেছেন আরও বেশি। ডার্নি অ্যান্ড লুসি আর ম্যারিড অ্যান্ড ডিপার্ট ফ্রম ফর দেয়ার হানিমুন. Almost immediately, a change comes over Manit. He now looks scared and lost. Later that day, Miss Bruce and Mr. Lorry discovers Manit at his shoemaker's bench, lapsed into an incoherent state. মানে কি আগের মতো অবস্থা হয়ে গেছে নাকি আবার কিছুটা? জি স্যার, হ্যাঁ। টেনশন। They fear that he will not recover in time to join the newlyweds as planned on the honeymoon. For 9 days, they keep careful watch over him. তারপর হচ্ছে অন দ্য 10th মর্নিং, ওই দিনের পর নবম দিন শেষ হয়ে যাওয়ার পর, লরি ওয়েক্স টু ফাইন্ড দ্য শুমেকার্স বেঞ্চ পুট অ্যাওয়ে অ্যান্ড দ্য ডক্টর রিডিং আ বুক। তার মানে আবার ভালো হয়ে গেছেন। লরি কশাসলি আক্স ম্যানিট হোয়াট মাইট হ্যাভ কজড দ্য নাও এন্ডেড রিল্যাপস। হ্যাঁ, যে কিছুদিন আগে এই যে আপনার যে একটু মাথা খারাপ হয়ে গেছিলো, রিল্যাপস হয়ে গেছিলো, এর কারণটা কী? হ্যাঁ, রিলেটিং ম্যানিটস স্ট্রেঞ্জ কেস অ্যাজ দো ইট হ্যাড হ্যাপেন টু সামওয়ান এলস, ম্যানিট সাজেস্টেড, মানে নিজের কথা নিজেই বলতেছে, দ্যাট হি হিমসেলফ অ্যান্টিসিপেটেড দ্য রিভার্সন. হি গোজ অন টু সে দ্যাট সাম স্টিমুলাস মাস্ট হ্যাভ ট্রিগার্ড আ মেমোরি স্ট্রং এনাফ টু কজ ইট। হ্যাঁ, যে হয়তো কোনো ঘটনা, কোনো কথার ভিতরে কোনো ব্যাপারগুলো। ম্যানিট রিয়াসিয়ার্স মিস প্রুস অ্যান্ড লরি দ্যাট সাস আ রিল্যাপস ইজ নট লাইকলি টু রিকার, যে আর ঘটবে না এরকম একটা তিনি বললেন, বিকজ দ্য সার্কামস্টেন্সেস দ্যাট কজ ইট আর আনলাইকলি টু সার্ফেস এগেইন। যে কারণে ঘটনাটা ঘটেছে সেটা আর ঘটবে না, এ বলে আশ্বস্ত করলো। স্টিল স্পিকিং অ্যাজ দো দ্য অ্যাফ্লিক্টেড পার্টি ওয়ার সামওয়ান আদার দ্যান ম্যানিট, লরি ক্রিয়েটস আ সিনারিও অ্যাবাউট আ ব্ল্যাক স্মিথ। একটা ব্ল্যাক স্মিথের একটা সিনারিও ক্রিয়েট করলো, মানে বোঝার জন্য যে কী অবস্থা হয় আবার। হি আক্স হোয়েদার ইফ দ্য স্মিথ ফোর্স ওয়ার অ্যাসোসিয়েটেড উইথ দ্য ট্রমা, দ্য স্মিথ টুল শুড বি টেকেন ফ্রম হিম ইন অর্ডার টু স্পেয়ার হিম পেইনফুল মেমোরিজ। মানে একটা যে তিনি দেখা চাইলেন, মানে এখানে স্মিথ মানে কি, যে তোমার কামার, তাই না? যে যদি এরকম কোনো ঘটনা থাকে যে জিনিসটা বারবারই হয়তো সাথে থাকার কারণে এরকম ঘটনা আসতে পারে, তো এখানে একটা এক্সাম্পল ক্রিয়েট করা হলো, একটা সিনারিও ক্রিয়েট করা হলো ব্ল্যাক স্মিথের। হ্যাঁ, হি আক্স হোয়েদার দ্য স্মিথস ফোর্স ওয়ার অ্যাসোসিয়েটেড উইথ আ ট্রমা, যে যদি মনে করেন যে যে হচ্ছে স্মিথ, তার ফোর্স বা তার এই দোকানটায় যদি তার ট্রমার কারণ হয়,
তাহলে দ্য স্মিথস টুল শুড বি টেকেন ফ্রম হিম ইন অর্ডার টু স্পেয়ার হিম স্পেসফুল নেম, মানে বোঝা যাচ্ছে যে এই যে তার আশেপাশের পরিবেশ, তার বাসা, হ্যাঁ, ম্যানিটের, এগুলো যদি তার এই রিল্যাপসের কারণ হয়ে থাকে তাহলে মনে হয় এখান থেকে তাকে সরিয়ে নেওয়া উচিত, আর না হয় তার টুলসগুলোকে সরিয়ে নেওয়া উচিত। তাহলে আসলে কোনগুলো? ম্যানিট আনসার দ্যাট দ্য ম্যান ইউজ দোজ টুলস টু কমফোর্ট হিজ টর্চার্ড মাইন্ড অ্যান্ড শুড বি অ্যালাউড টু কিপ দেম। মানে একটা এক্সাম্পলের বলার মাধ্যমে ম্যানিট বললো যে না, আসলে টুলসগুলোই আমাকে বরং কমফোর্টেবল রেখেছে। মানে তিনি বলতে চাইলেন যে আশেপাশে সব কিছু ঠিক আছে, অতগুলো নিয়ে টেনশন করার কিছু নেই। ইভেনচুয়ালি হাউএভার ম্যানিটস অ্যাগ্রি ফর লুসিস শেক টু লেট লরি ডিপোজ অফ হিজ টুলস হোয়াইল হি ইজ অ্যাওয়ে। মানে তার টুলসগুলো, কোন টুলসটার কথা বলা হচ্ছে বলতে জায়গায় এখানে কোন? স্যার জুতা সেলাই করার হ্যাঁ, জন্য। জুতা সেলাই করার যে বেঞ্চ বা ওই সাথে জিনিসগুলো, তাই তো। আ ফিউ ডেজ লেটার ম্যানিট লিভস টু জয়েন লুসি অ্যান্ড ডার্নি। লুসি এবং ডার্নি 9 দিনের জন্য ঘুরতে গেছে, হ্যাঁ, হানিমুনে গেছে, তা সেখানে ওদের সাথে দেখা হবে। ইন ইজ অ্যাবসেন্স লরি অ্যান্ড মিস ব্রুস হ্যাক দ্য শু মেকার্স বেঞ্চ টু পিসেস। হ্যাক টু পিসেস মানে কি? হ্যাক ইন্টু পিসেস মানে পুরো কেটে টুকরো টুকরে ফেলে, হ্যাঁ, করার দিয়ে। বার্ন ইট অ্যান্ড বেরি দ্য টুলস, যাতে তার এই স্মৃতিগুলো আর না থাকে, এই হচ্ছে কারণ। এবার হচ্ছে হোয়েন লুসি অ্যান্ড ডার্নি রিটার্ন হোম ফ্রম দেয়ার হানিমুন, সিডনি কার্টন ইজ দেয়ার ফার্স্ট ভিজিটার। হি অ্যাপোলোজাইজেস ফর হিজ ড্রাঙ্কেননেস অন দ্য নাইট অফ দ্য ট্রায়াল অ্যান্ড ডেলিভার্স আ সেলফ ইফেসিং স্পিচ ইন হুইচ হি আস্কস ফর ডার্নিস ফ্রেন্ডশিপ। ডার্নিকে এখন ডার্নির সাথে ফ্রেন্ডশিপ করতে যাচ্ছে, আর ওই ট্রায়ালের রাতে সে যে নেশা করেছিল তার জন্য সে ক্ষমা চাইতে ইত্যাদি। ইফ ইউ কুড এন্ডিওর টু হ্যাভ সাচ আ ওডলেস ফেলো কামিং অ্যান্ড গোয়িং অ্যাট ওড টাইমস আই শুড আস্ক আই মাইট বি পারমিটেড টু কাম অ্যান্ড গো অ্যাজ আ প্রিভিলেজ পার্সন। মানে সে অনুমতি নিচ্ছে যে আমি যেহেতু এরকম যখন তখন আসছি আপনাদের কাছে, দয়া করে আপনারা একটু অনুমতি দেন আর কি। কার্টন লিভস আফটারওয়ার্ড ডার্নি কমেন্টস দ্যাট কার্টন টেন্ডস টু বি কেয়ারলেস অ্যান্ড রেকলেস, যে এরকমই তার বৈশিষ্ট্য, হ্যাঁ, এরকমই মানে ডার্নি বোঝাচ্ছে। লুসি ডিমস দিস জাজমেন্ট টু হার্শ অ্যান্ড ইনসিস্ট দ্যাট কার্টন পজেস আ গুড দো ওন্ডেড হার্ট, হ্যাঁ, যে তারও একটা ভালো হৃদয় আছে, লুসি বুঝেছে। লুসিস কম্প্যাশন টাচেস ডার্নি অ্যান্ড হি প্রমিজেস টু রিগার্ড কার্টনস ফলস উইথ সিম্প্যাথি, যে কার্টনের জন্য যাতে একটু কার্টনের সাথে ভালো ব্যবহার করা হয়, এরকমটা বোঝানো হলো। হ্যাঁ, ওকে। 21 ইকোয়িং ফুটস্টেপস। হ্যাঁ, ইয়ার্স গো বাই, এরপর আরও বেশ চলে গেল, কয়েক বছর চলে গেল। দেখো মানে এখানে যে টাইমটা, হ্যাঁ, এই টাইমটা যে ল্যাপসেস হয়ে যাচ্ছে বা বাদ দেওয়া হচ্ছে, এগুলো আমরা একটু খেয়াল রাখবো যে অনেক দিন পর পর কাহিনিগুলো হচ্ছে। এর ভিতরে কী ঘটনা ঘটেছে দেখো। ইয়ার্স গো বাই, লুসি অ্যান্ড হার ফ্যামিলি এনজয়স আ ট্র্যাঙ্কুয়াল লাইফ। শি গিভস বার্থ টু আ ডটার, লিটল লুসি, অ্যান্ড আ সান হু ডাইজ ইয়াং। Lucy still maintains her habit of sitting in a corner of the parlor, listening to the echoing footsteps on the street below. In 1789, the echoes reverberate. 1789-এ কোন ঘটনা মনে করাচ্ছে বলো তো আমাদের? ফ্রেঞ্চ রেভলিউশন। ফ্রেঞ্চ রেভলিউশন, তাই তো। দ্য ইকোজ রিভারবেট ফ্রম আ ডিস্টেন্স, মানে কি দূর থেকে শোনা যাচ্ছে যে অনেক পদধ্বনি আসতেছে, মানে কেউ আসতেছে। হ্যাঁ, অ্যান্ড মেক আ সাউন্ড অফ অ্যাজ অফ গ্রেট স্টর্ম ইন ফ্রান্স, মনে যেন একটা বড় ধরনের স্টর্ম হতে যাচ্ছে, উইথ আ ড্রেডফুল সি রাইজিং। ওয়ান ডে ইন জুলাই লরি ভিজিটস দ্য ডার্নিস অ্যান্ড রিপোর্ট দ্যাট অ্যান অ্যালার্মিং নাম্বার অফ ফ্রেঞ্চ সিটিজেন্স আর সেন্ডিং দেয়ার মানি অ্যান্ড প্রপার্টি টু ইংল্যান্ড। হ্যাঁ, যে অসংখ্য ফ্রেঞ্চ সিটিজেন তাদের টাকা পয়সাগুলো কোথায় পাঠাচ্ছে? ইংল্যান্ডে টাকা পয়সা প্রপার্টি সব পাঠিয়ে দিচ্ছে। হ্যাঁ, কেন পাঠাচ্ছে? কারণ অলরেডি 1789-এ যেটা ঘটার বাস্তিল দুর্গের আক্রমণ সেটা হয়ে গেছে নাকি। এবার কাহিনীটা চলে যাবে কোথায়? প্যারিসে। বলছে দ্য সিন দেন শিফটস টু দ্য স্টর্মিং অফ বাস্তিল ইন প্যারিস। ডেফার্স অ্যান্ড ম্যাডাম ডেফার্স সার্ভ অ্যাজ লিডার্স অ্যামং দ্য মব। তারা হচ্ছে এই যে রেভলিউশনের তারা হচ্ছে লিডার, ডেফার্স অ্যান্ড ম্যাডাম ডেফার্স। হ্যাঁ, ওয়ান্স ইনসাইড দ্য বাস্তিল ডেফার্স গ্র্যাবস আ গার্ড and demand to be taken to 105 নর্থ টাওয়ার। মোটামুটি ডেফার্স একজন গার্ডকে ধরে ফেলছে। গ্র্যাব মানে মানে কি বলবো, গ্র্যাবস মানে কি জানো বাংলা কথায়? জাপটে ধরা নাকি। হ্যাঁ, অ্যান্ড ডেফার্স সার্চেস দ্য সেল, ডেফার্স সেলগুলো সার্চ করছে যে কেউ বন্দি আছে কিনা। হোয়েন হি ফিনিশড হি রিজয়েন্স দ্য মব অ্যাজ ইট মার্ডার্স অ্যান্ড মিউটিলেটস দ্য গভর্নর হু হ্যাড ডিফেন্ডেড দ্য ফোর্ট্রেস। হ্যাঁ, যে এতদিন এই দুর্গটাকে
ডিফেন্ড করে রাখছিল, তাকে মোটামুটি মার্ডার করে ফেললো, হাত পা সব কেটে দিল। ম্যাডাম ডেফার্স কাট অফ দ্য ম্যানস হেড, বাবা বিশাল ব্যাপার না, ওই গভর্নরের মাথা কেটে ফেললো কে? ম্যাডাম ডেফার্স। তো যাই হোক, এরপর দ্য সি স্টিল রাইজেস, এখনও মানে এগুলো সিম্বলিক্যাল মিনিং দেখাচ্ছে যে এখনও বিদ্রোহ চলছে। 1 week later in Saint Anthony, Defers arrives bearing news of capture of, দেখো, Fallon, a wealthy man who once declared that if people were starving they should eat grass। হ্যাঁ, যে লোকটা বলেছিল যে যদি লোকজন স্টার্ভও করে তাহলে তারা ঘাস খেয়ে বাঁচুক, তাও আমরা তাদের জন্য কিছু করতে পারবো না। হ্যাঁ, সেই লোককে ক্যাপচার করা হয়েছে, এরকম একটা নিউজ আসলো। Fallon had faked his own death to avoid the peasants' fury, আসলে মূল কথাটা হয়েছে সে নিজের মৃত্যু অভিনয় করেছিল আর কি। বাট ওয়াজ লেটার ডিসকভার্ড হাইডিং ইন দ্য কান্ট্রি, কিন্তু তাকে গ্রামে খুঁজে পাওয়া গেছে। দ্য রেভলিউশনারি সেট আউট টু মিট Fallon led by Madame Defers and a young women known only as the Vengeance, তারা কোড নেমে পরিচালিত হয়, তাই তো। দ্য মব স্ট্রিংস Fallon আপ, তাকে দড়ি দিয়ে বাঁধলো, বাট দ্য রোপ ব্রেক্স অ্যান্ড হি ডাজ নট ডাই আনটিল হিজ থার্ড হ্যাং। দেখো, দ্য মব স্ট্রিংস Fallon আপ মানে কি, স্ট্রিং করা মানে কি, তাকে ওই যে শাস্তি দেওয়ার জন্য ফাঁস দিয়ে দেওয়া আর কি। হ্যাঁ, বলছে বাট দ্য রোপ ব্রেক্স, হিট ছিঁড়ে যায়, অ্যান্ড হি ডাজ নট ডাই আনটিল হিজ থার্ড হ্যাঙ্গিং, তৃতীয়বার তাকে হ্যাং করতে হয়। দ্য পিজন পুট হিজ হেড অন আ পাইক, দেখো, অ্যান্ড ফিল হিজ মাউথ উইথ গ্রাস, দেখো, হ্যাঁ, তার মাথা কেটে, বুঝতে পারছো, ওই যে সে ইয়ে থাকে না তোমার, যে বর্ষা বা ইয়া থাকে, ওর পাইকের উপর দিয়ে মাথা ঝুলিয়ে দেয় এবং তার মুখের ভিতরে ঘাস পুড়ে দেয়, তাকে সেটা বোঝানোর জন্য যে তুমি একসময় এই কথা বলেছিলা। When they have finished, the peasants eat their scanty and insufficient supper. Parents play with their children and lovers love, দেখো, ওইগুলো শেষ করার পরে সবাই যার যার স্বাভাবিক কাজকর্মে ফিরে গেল। দেখো, the peasants eat their scanty and insufficient supper, ওরা তো তাদের খাবার খাইলো, প্যারেন্টসরা তাদের সন্তানদের সাথে খেলাধুলা করলো, লাভার্সরা লাভ করলো, মানে কি সবাই সবার মতো করে স্বাভাবিক জীবনযাপন করলো। মানে এটা যে একজন মানুষকে খুন করা হলো, মানে বিদ্রোহীরা রেভলিউশনারি এত বেশি অ্যাংরি হয়েছে যে সকল খুন খারাপই তাদের কাছে কিছু মনে হচ্ছে না, তাই না? একদম মানুষকে হত্যা করছে, হাত পা কেটে ফেলছে, হ্যাঁ, মাথা মানে কি বলবো, ঘাট থেকে মাথা আলাদা করে দিচ্ছে, তারপরেও তারা স্বাভাবিক জীবনযাপন করছে। তার মানে কি, একটা মানুষ কতখানি মানে কি বলবো, ব্যথা পেলে বা আঘাত পেলে পারে এরকম হিংস্রতা দেখাতে পারে। তো এগুলো হচ্ছে কি ফ্রেঞ্চ রেভলিউশনের একটা এক্সাম্পল, যে এরকম ঘটনা ঘটেছে। দু একটা এক্সাম্পলের মাধ্যমে বোঝানো হচ্ছে যে এরকম ফ্রেঞ্চ রেভলিউশনে প্রচুর ঘটেছে। আমাদের কি স্বাধীনতার পরে ঘটেছে না এরকম কিছু? স্বাধীনতার পরে, স্বাধীনতার সময়ে, এবং প্রত্যেকটা বিদ্রোহী ঘটনার পর বা যুদ্ধের পর, বিশেষ করে যার সাথে যার রাগ তারা আর কি মিটিয়ে নেয়। এরকম হলো না জুলাই বিপ্লবের পরের দিন রাতের বেলায়, এরকম ঘটলো না? জি স্যার। অনেকে দেখা যাচ্ছে ধর্মীয় তকমাও দিয়ে দেওয়া হয়েছে, কিন্তু ব্যাপারটা তো এরকম যে আসলে যার সাথে যার রাগ ছিল সে ধর্ম বর্ণ নির্বিশেষে যার যার মতো রাগ মিটিয়েছে, বুঝতে পেরেছ? এই হচ্ছে ব্যাপার। ওকে, এবার হচ্ছে ফায়ার রাইজেস, আরও বেশি ধ্বংসাত্মক কার্যক্রম চলছে। দ্য ফ্রেঞ্চ কান্ট্রি সাইড লাইস রুইন্ড অ্যান্ড ডেজোলেট। হ্যাঁ, একদম পুরো কান্ট্রি সাইড মানে কোনগুলোকে বোঝায়? গ্রাম অঞ্চল, তাই তো? হ্যাঁ, সে রুইন্ড অ্যান্ড ডেজোলেট। অ্যান আনআইডেন্টিফাইড ম্যান ওয়েরি ফ্রম ট্রাভেল মিটস দ্য মেন্ডার অফ রোডস। হ্যাঁ, মেন্ডার অফ রোডস মানে যারা, ওই যে ঘটনাটা মনে আছে তো, যে মেন্ডার্স অফ রোডের বাচ্চাকে, হ্যাঁ, কি করা হয়েছিল? মেরে ফেলা হয়েছিল গাড়ি দিয়ে চাপা দিয়ে। দে অ্যাড্রেস ইচ আদার অ্যাজ জ্যাক্স, তারা কোড নামে পরিচালনা করছে, জ্যাক্স নামে, টু ইন্ডিকেট দেয়ার স্ট্যাটাস অ্যাজ রেভলিউশনারি। যারা রেভলিউশনারি তারা জ্যাক নামে নিজেদেরকে কোড করেছে। দ্য মেন্ডার অফ রোডস ডিরেক্ট দ্য ম্যান টু দ্য স্ট্যাচু অফ দ্য মার্ডার্ড মার্কুইস। হ্যাঁ, মার্ডার্ড মার্কুইস। লেটার দ্যাট নাইট দ্য ম্যান সেটস দ্য ক্যাসেল অন ফায়ার। দেখো এসে, হ্যাঁ, ওই যে যার যার রাগ। আর রাইডার ফ্রম দ্য স্ট্যাচু আর্জেস দ্য ভিলেজ সোলজার টু হেল্প পুট আউট দ্য ফায়ার অ্যান্ড salvage the valuables there, but they refuse, and the villagers go inside their homes and put candle in every dull little pane of glass. The peasants nearly kill, দেখো বলছে কি, Gavel, the local tax collector, but he escapes to the roof of his house where he watches the chateau burn. The narrator reports that the scene such as this are occurring all over France. মানে এরকম দু একটা উদাহরণ দিয়ে ন্যারেটর বুঝিয়েছিল যে এরকম ফ্রান্সের সব জায়গাতে এরকম ঘটনা মোটামুটি অহরহ ঘটেছে।
ফ্রেঞ্চ রেভলিউশনের সময়। এরপর যাই হোক 3 ইয়ার্স পাস, তাহলে কত বছর, কোন সাল হবে? 1789 পর 3 বছর চলে গেল, তাহলে কত হবে? 92 নাকি? 1782 92 হ্যাঁ 1792 না 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 লেখো। পলিটিক্যাল টার্মোয়েল কন্টিনিউস ইন ফ্রান্স, ফ্রান্সে মোটামুটি এখনও চলছে, 3 বছর চলে গেছে তারপরও। কজিং ইংল্যান্ড টু বিকাম আ রেফিউজি ফর পারসিকিউটেড অ্যারিস্টোক্রেট, আর এর ভিতরে ওই অ্যারিস্টোক্রেট যারা ছিল তারা সবাই কোথায় পালিয়েছে? ইংল্যান্ডে। আমাদের সময় যারা মানুষ পালিয়েছিল কোন দেশে 71-এর সময়? স্যার ইন্ডিয়া পালিয়েছিল পার্শ্ববর্তী দেশ, তাই তো? এরকম পালাচ্ছে। টেলসন্স ব্যাংক ইন লন্ডন বিকামস আ গ্রেট গ্যাদারিং প্লেস অফ, দেখো, মনসেইনার। টেলসন হ্যাজ ডিসাইডেড টু ডিসপ্যাচ মিস লরি টু ইটস প্যারিস ব্রাঞ্চ, তাকে বলো তুমি যাও প্যারিস ব্রাঞ্চে যাও, ইন হোপস দ্যাট হি ক্যান প্রোটেক্ট দেয়ার ভ্যালুয়েবল লেজার্স পেপার্স অ্যান্ড রেকর্ড ফ্রম ডিস্ট্রাকশন, অন্তত সেই ব্যাংকের শাখা থেকে কাগজপত্রগুলো অন্তত প্রোটেক্ট করা যাবে। ডার্নি অ্যারাইভস টু পারসুয়েড লরি নট টু গো, কিন্তু বললো তো না, যাওয়ার দরকার নেই। হ্যাঁ, তাই বলছে কি, বাট লরি ইনসিস্ট সেইং দ্যাট হি উইল ব্রিং জেরি কুঞ্চার অ্যাজ হিজ বডিগার্ড, যে তাকে অন্তত নিয়ে যাবে বডিগার্ড হিসাবে। লরি রিসিভস অ্যান আর্জেন্ট লেটার অ্যাড্রেস টু, দেখো, টু দ্য মার্কুইস সেন্ট এভারমন্ড অ্যালং উইথ ইনস্ট্রাকশন ফর ইটস ডেলিভারি। লরি laments that the extreme difficulty of locating the marquis who has abandoned the মার্কুইসের অবস্থা কি হয়েছে বলো তো? মার্কুইসের অবস্থা মেরে ফেলছে না তাকে অলরেডি? মারছে, তার ক্যাসেল ট্যাসেল পুড়িয়ে দিয়েছে না ঘটনা, এই যেখানে মার্ডার মার্কুইস, কিন্তু তারা মার্কুইসকে খুঁজে পাচ্ছে না। তাই বলছে দেখো, হ্যাঁ, Lowry laments the extreme difficulty of locating the marquis who has abandoned the castle willed to him by his murdered uncle. Darnley are careful to let no one suspect, কিন্তু ডার্নি খুবই কেয়ারফুল যাতে কেউ সাসপেক্ট করতে না পারে দ্যাট হি ইজ ইন ফ্যাক্ট দ্য মিসিং মার্কুইস। ওই যে আর এ হচ্ছে আর এক মার্কুইস নাকি? সেইজ দ্যাট মার্কুইস ইজ অ্যান অ্যাকোয়েন্টেন্স অফ হিজ। তাহলে মার্কুইস, কিন্তু আমরা বলছিলাম কি মার্কুইস এভারমন্ডের কি ছিল বলো? এভারমন্ড চাচা, হ্যাঁ তাই তো, চাচা ছিল, হ্যাঁ, তারই ভাতিজা মার্কুইস, সে আছে চার্লস ডার্নি নামে পরিচিত, কিন্তু সে লুকাচ্ছে, হ্যাঁ, যে অরিজিনালি মার্কুইস ইজ অ্যান অ্যাকোয়েন্টেন্স অফ হিজ, সে বলতেছে আসলে মার্কুইস আমার একজন পরিচিত। হি টেক্স দ্য লেটার অ্যাসিওরিং লরি দ্যাট হি উইল সি ইট সেফলি ডেলিভার। ডার্লি reads the letter which contains a plea from Gavel, whom the revolutionary have imprisoned for his unkept of the Marquis property. Gavel begs the new Marquis to return to France and save him. Darnley resolves to go to Paris with a glorious vision of doing good. After writing a farewell letter to Lucy and Darnley Manet, he departs. কি অবস্থা হবে এই ডার্নির বা মার্কুইসের বর্তমান? বিফোর রাইটিং আর টেল অফ টু সিটিস, আচ্ছা এটা তো আমরা বলতেছি, এটা তো ক্রিটিক্যাল অ্যানালাইসিস। এবার মূল থার্ড মানে আমরা এখন আরেক কাহিনীতে ঢুকে যাব, কাহিনীটা চেঞ্জ হয়ে যাবে। কারণ কি, ডার্নিকে ফ্রান্সে গেলে অবস্থা কি করবে বলো? আটক করবে। হ্যাঁ, ওই যে কারা, ডেফার্সরা নাকি, তারা তো বিষয়টা ক্যাচ করবে। ট্রাভেল থ্রু ফ্রান্স প্রুভস ডিফিকাল্ট ফর ডার্নি। হস্টাইল রেভলিউশনারিজ ফ্রিকুয়েন্টলি স্টপ হিম অ্যান্ড কোশ্চেন হিম। Upon his arrival in Paris, the revolutionary confined him to a prison called La Force. Darnley protects and reminds his jailer of his right. সে বলতেছে, প্রোটেস্ট অ্যান্ড রিমাইন্ড করতেছে জেইলারদের, আমি তো সাধারণ মানুষ হিসাবে সাধারণ মানুষের মধ্যে পড়ে সে, যেহেতু সে অলরেডি ম্যানিটের জামাই। However, the guard respond that as an immigrant, Darnley, whom he refers to as Evermond, যাকে এভারমন্ড হিসাবে সে অলরেডি রেফার করছে, হ্যাজ নো রাইটস। দ্য গার্ড হ্যান্ডস ডার্নি ওভার টু ডেফার্স উইথ দ্য ইনস্ট্রাকশনস ইন সিক্রেট। হ্যাঁ, অ্যাজ হি ইজ বিং লেড অ্যাওয়ে, ডার্নি কনভার্স উইথ দ্য ওয়াইন মার্চেন্ট। ডেফার্স ওয়ান্ডার্স অ্যালাউড হোয়াই ডার্নি উড চুজ টু রিটার্ন টু ফ্রান্স ইন দ্য এজ অফ দ্যাট শার্প ফিমেল নিউলি born called La Guillotine. Darnley asks Defers for help, but Defers refuses. At La Force, Darnley feels he has entered the world of the dead.
সে বুঝতে পারছে কী ঘটনা হয়ে গেছে। আ ফেলো প্রিজনার ওয়েলকামস ইন টু দ্য প্রিজন অ্যান্ড সেইজ হি হোপস দ্যাট ডার্নি উইল নট বি কেপ্ট ইন সিক্রেট। দ্য অ্যাঞ্জেলিসাইজড ফর্ম অফ এন সিক্রেট, যেটা হচ্ছে মিনিং সলিটারি কনফাইনমেন্ট। হ্যাঁ, অ্যাঞ্জেলাইজড ফর্ম অফ এন সিক্রেট মানে হচ্ছে সলিটারি কনফাইনমেন্ট, মানে যেটা একা রাখতে হবে, যেটা ম্যানিটকে এতদিন রাখা হয়েছিল, যে অন্তত তোমাকে এটা রাখা হবে না ইন সিক্রেট। বাট ডার্নি হ্যাজ ইনডিড বিন সেন্টেন্স টু টোটাল আইসোলেশন অ্যান্ড হি সুন ফাইন্ডস হিমসেলফ ইন আ সেল মেজারিং 5 paces by 4.5 by 4.5, এরকম একটা ছোট্ট কুঠিরে। কত? 5 spaces by 4.5 মানে 5 by 4.5 নাকি 5 by 4.5, 4.5 ফুট এরকম স্পেস, মানে পা দিয়ে মাপলে যেমন হয় ওই রকম ছোট্ট একটা কুঠিরে ওকে ধরে ফেলছে। দ্য গ্রিন স্টোন, লুসি অ্যান্ড ডক্টর ম্যানিট স্টর্ম ইন্টু দ্য প্যারিস ব্রাঞ্চ অফ টেলসন ব্যাংক টু ফাইন্ড লরি। ওদিকে লুসি এবং ডক্টর ম্যানিটো নাকি স্টর্ম ইন্টু প্যারিস ব্রাঞ্চ অফ টেলসন ব্যাংক টু ফাইন্ড মিস্টার লরি। দে ইনফর্ম হিম দ্যাট ডার্নি সিটস ইমপ্রিজন ইন লাফোর্স। হ্যাঁ, তারা ইনফর্ম করে, হ্যাঁ, দে ইনফর্ম হিম মিস্টার, তাই বলছে ব্যাংক টু ফাইন্ড লরি, তাহলে প্যারিস ব্রাঞ্চ টু ফাইন্ড মিস্টার লরি। দে ইনফর্ম দ্যাট ডার্নি সিটস ইমপ্রিজন ইন লাফোর্স। ম্যানিট রিমেইনস কনফিডেন্ট দ্যাট হি ক্যান ইউজ হিজ স্ট্যান্ডিং, মানে তার তো একটা পজিশন আছে নাকি, সেটা অন্তত ওয়ান টাইম প্রিজনার হিসাবে বাঁচলে টু হেল্প রেস্কিউ হিজ সান ইন ল। লরি সেন্ডস লুসি ইন্টু দ্য ব্যাক রুম অফ দ্য ব্যাংক সো দ্যাট হি ক্যান স্পিক টু ম্যানিট ইন প্রাইভেট। হ্যাঁ, লরি সেন্ডস লুসি, তাকে পাঠিয়ে দিল যাতে সে ম্যানির সাথে কথা বলতে। হি অ্যান্ড ম্যানিট লুক আউট ইন্টু দ্য কোর্টইয়ার্ড হোয়ার থ্রংস অফ পিপল শার্পেন দেয়ার ওয়েপেন্স অন আ গ্রেনস্টোন। হ্যাঁ, তারা কি গ্রেনস্টোন মানে কি? ওই যে পাথরে মানুষ অস্ত্র ঘষে নাকি ধার দেওয়ার জন্য। লরি এক্সপ্লেইন দ্যাট দ্য মব ইজ প্রিপেয়ারিং টু কিল দ্য প্রিজনার্স। ম্যানিট রাশেস ইন্টু দ্য ক্রাউড অ্যান্ড সুন আ ক্রাই অ্যারাইজেস, হেল্প ফর দ্য বাস্টিল প্রিজনার কিনড্রেড ইন লাফোর্স। তাহলে প্রিজনার্স কিনড্রেড মানে প্রিজনারের আত্মীয় একজনের, হ্যাঁ, মানে কি ম্যানিটের যেহেতু আত্মীয় অতএব তাকে তো হেল্প করা দরকার। অ্যান্ড আ ক্রাই অ্যারাইজেস। The shadow, fearing that Lucy and Manny's presence might compromise the bank's business, Lori ushers Lucy, her daughter, and Miss Bruce to a nearby lodging. তারা নিয়ে গেল লজিংয়ে। He leaves Jerry Kuncher to guard them. Back at Telson's, Defers approaches Lori with a message from Manit. Key message? Following Manit's instruction, Lori leads Defers to Lucy. Lori Defersকে নিয়ে গেল লুসির কাছে। Defers claim that Madam Defers must accompany them, and she will familiarize herself with the faces of Lucy, her daughter, and Miss Bruce in order to better protect them in the future. মানে তারা তার বাসায় নিয়ে যাবে, তাই না, তাকে প্রোটেক্ট করার জন্য। The women known as the Vengeance also comes. Vengeance নামে একজন আছে, সেও আসলো। Upon arriving at the lodging, Defers gives Lucy a note from the imprisoned Darny. It urges her to take courage. সে তাহলে কি হলো, ডার্নি অলরেডি ইমপ্রিজন হয়েছে সেটা লুসিকে জানানো হলো। Turning to Madam Defers, Lucy begs her to show Darny some mercy, but Madame Darcy coldly responds that the revolution will not stop for the sake of Lucy on her family. যে রেভলিউশন যেহেতু শুরু হয়েছে, অতএব এক্ষেত্রে লুসি এবং তার পরিবারের জন্য এই রেভলিউশন বন্ধ হবে না, মানে ডার্নিকে ম্যাডাম ডেফার্স বাঁচাতে পারবে না, এরকম একটা বলে দিল আর কি। 4 days later, Madam Manit returns from Lafour's. Lori notes a change in the once fragile Manit. হ্যাঁ, লরি নোটস আ চেঞ্জ, তাহলে কি লরি মিসেস লরি মিস্টার লরি, তাই তো, সে মোটামুটি একটা পরিবর্তন দেখতে পেয়েছে। হু নাও সিমস ফুল অফ স্ট্রেংথ অ্যান্ড পাওয়ার, তার সে অস্বাভাবিক অবস্থা কেটে গেছে। ম্যানি টেলস হিম দ্যাট হি হ্যাজ পারসুয়েটেড দ্য ট্রাইব্যুনাল, আ সেলফ অ্যাপয়েন্টেড বডি দ্যাট ট্রাইস অ্যান্ড সেন্টেন্স দ্য রেভলিউশনারি প্রিজনার্স টু কিপ ডার্নি অ্যালাইভ। মানে তিনি অলরেডি কথা বলেছেন, ট্রাইব্যুনালে যারা বিচারের কাছে আছে তাদেরকে বুঝিয়েছে যাতে অন্তত ডার্নিকে অ্যালাইভ রাখা হয়। মোর ওভার হি হ্যাজ সিকিউরড আ জব অ্যাজ দ্য ইন্সপেক্টিং ফিজিশিয়ান অফ 3 prisons. হ্যাঁ, তাহলে হচ্ছে কি, মোর ওভার হি হ্যাজ সিকিউরড আ জব অ্যাজ দ্য ইন্সপেক্টিং ফিজিশিয়ান অফ 3 prisons, হ্যাঁ, once of which is Lafour's. These duties will enable him to ensure Darny's safety. মোটামুটি সে একটা কাজ, যেহেতু ডাক্তার হিসেবে সে ফিজিশিয়ান হিসেবে কাজ নিয়েছে, অন্তত এটা তাকে হেল্প করবে ডার্নিকে নিরাপদ রাখতে। টাইম পাসেস অ্যান্ড ফ্রান্স রেজেস অ্যাজ দো ইন আ ফেভার। হ্যাঁ, জ্বরে যেমন গা পুড়ে যায় ওরকম ফ্রান্সের অবস্থায় আরও বেশি করুণ হচ্ছে।
দ্য রেভলিউশনারিজ বিহেডেড দ্য কিং অ্যান্ড কুইন, অলরেডি বিহেডেড হয়ে গেছে। দ্য গিলোটিন বিকামস আ ফিক্সার ইন দ্য প্যারিস স্ট্রিট, হ্যাঁ অলরেডি প্যারিস স্ট্রিটে গিলোটিন যেন একটা ফিক্স করে রাখা হয়েছে, যাকে ধরা হচ্ছে অমনি তাকে কুপঘাত করে দেওয়া হচ্ছে। ডার্নি রিমেন্স ইন প্রিজন ফর আ ইয়ার অ্যান্ড 3 months, তাহলে কতদিন ছিল সে জেলে? ডার্নি 1 বছর 15 মাসের মতো। তাই তো, 3 মাস 15 মাসের মতো। এবার হচ্ছে হোয়াইল দ্য ফ্যামিলি ওয়েটস ফর ডার্নিস ট্রায়াল, ম্যানিট টেলস লুসি অফ আ উইন্ডো ইন দ্য প্রিজন ফ্রম হুইচ ডার্নি মাইট সি হার ইন দ্য সিক্রেট। হ্যাঁ, তাহলে লুসিকে বললো ম্যানিট একটা উইন্ডোর কথা প্রিজনের, যেখান থেকে হয়তো সে কী করতে পারবে, ডার্নি তাকে হয়তো দেখতে পাবে। ফর 2 hours এভরিডে, প্রতিদিন প্রতিদিন 2 ঘন্টার জন্য। লুসি স্ট্যান্ডস ইন দ্য এরিয়া ভিজিবল ফ্রম দিস উইন্ডো। A wood sawyer who works nearby talks with Lucy while she waits, pretending that his saw is a guillotine. It bears the inscription Little Saint Guillotine. তাহলে উড সয়ার, যে উড সয়ার মানে কি, যে হচ্ছে কাঠ কাটে, তাই তো। স মিল বলি না, স ওই যে কাঠ যে চেরাই করে আর কি। হু ওয়ার্কস নিয়ার বাই, যে অন্তত নিয়ার বাই কাজ করে। টক্স উইথ লুসি হোয়াইল শি ওয়েটস, মানে যেখানে জানালার পাশে অপেক্ষা করতে বলা হয়েছে সেখানে অপেক্ষা করছে, ওই সময় উডসোয়ার কী করছে, তার সাথে কথা বলছে। এবং প্রিটেন্ডিং দ্যাট হিজ স ইজ আ গিলোটিন, এমনভাবে সে কথা বলতে জানো তার সই হচ্ছে গিলোটিন। কারণ কি, তার উপরে লেখা আছে ইট বেয়ার্স দ্য ইনস্ক্রিপশন, এটা দাগে রাখবা লিটল সেন্ট গিলোটিন, তার ওই সয়ের উপরে লেখা আছে, করাতের উপরে। অ্যান্ড দ্যাট ইজ পিচ অফ উড দ্যাট হি কাটস ইজ হেড অফ আ প্রিজনার। এবং দেখো একজন কাটা তাতে উড সয়ারও সেও বিদ্রোহী, হ্যাঁ সেও কী করছে যে বিদ্রোহীদের আসলে হত্যা করতে হবে, তাই তার করাতটাও যেন এরকম একটা সিম্বলাইজ করতেছে। সে বলতেছে কি দ্যাট ইজ পিস অফ উড, যে সে কাটে মনে হয় যেন সে একজন প্রিজনারের মাথা কাটতেছে। ওয়ান ডে আ থ্রং অফ পিপল কামস ডাউন দ্য স্ট্রিট ডান্সিং আ হরাইবল অ্যান্ড ভায়োলেন্ট ড্যান্স নন অ্যাজ দ্য কারমাগনোল, তাই তো, হ্যাঁ ডান্স। দ্য ডান্সার ডিপার্ট অ্যান্ড দ্য ডিস্ট্রেস লুসি নাও সিজ হিজ ফাদার স্ট্যান্ডিং বিফোর হার। অ্যাজ হি কম্পোর্টস লুসি ম্যাডাম ডেফার্স হ্যাপেন্স বাই, হঠাৎ করে চলে আসছে ম্যাডাম ডেফার্স। শি অ্যান্ড ম্যানিট এক্সচেঞ্জ স্যালুটস। ম্যানিট দেন টেলস লুসি দ্যাট ডার্নি উইল স্ট্যান্ড ট্রায়াল অন দ্য ফলোয়িং ডে অ্যান্ড অ্যাসিওরস হার দ্যাট হাজব্যান্ড উইল ফেয়ার ওয়েল ইন ইট, ভালো করবে আর কি, হাজব্যান্ডের ক্ষতি হবে না, এই বলে আশ্বস্ত করা হলো। এরপর ট্রায়াম্প। আ মোটলি অ্যান্ড ব্লাডথার্স্টি ক্রাউড অ্যাসেম্বল অ্যাট দ্য ট্রায়াল অফ চার্লস ডার্নি। ব্লাডথার্স্টি কারা হয়ে গেছে এখন বর্তমানে, বলো কাদের? রেভলিউশনারিরা, তাই তো, রেভলিউশনারিরা। হোয়েন ডক্টর ম্যানিট ইজ অ্যানাউন্স অ্যাজ ডার্নিজ ফাদার ইন ল, সবাই যখন প্রকাশ করলো যে হ্যাঁ ম্যানিট হচ্ছে ডার্নির ফাদার ইন ল, আ হ্যাপি ক্রাই গ্রোজ আপ অ্যামং দ্য অডিয়েন্স। The court hears testimony from Darny, Manet and Gavel, establishing that Darny long ago had renounced his title out of disapproval of the aristocratic treatment of peasant. সে যে ওই যে একটা ট্রিটমেন্ট করেছিল না অ্যারিস্টোক্রেটিক, যে একটা পিজেন্টের সাথে যে খারাপ আচরণ করছিল, তারপর থেকেই তো সে তার টাইটেল চেঞ্জ করেছিল এবং সে তো বলেছিল, তাই না। দিস ফ্যাক্টরস ইন অ্যাডিশন টু ডার্নির স্ট্যাটাস অ্যাজ দ্য সান ইন ল অফ দ্য মাস লাভড মার্টার ম্যানিট পারসুয়েড দ্য জুরি টু অ্যাকুয়েট হিম, তাকে মোটামুটি খালাস করে দেওয়া হলো, তাকে মুক্ত করে দেওয়া হলো। দ্য ক্রাউড ক্যারিজ ডার্নি হোম ইন আ চেয়ার অন দেয়ার শোল্ডার, তাকে কাঁধে করে নিয়ে গেল, চেয়ারে বসিয়ে, এরকমভাবে সম্মান জানালো। আর নক অ্যাট দ্য ডোর। দ্য নেক্সট ডে অলদো ম্যানিট রিজয়েসেস ইন হ্যাভিং সেভড ডার্নিস লাইফ, লুসি রিমেইনস টেরিফাইড ফর হার হাজব্যান্ড, এখনও ভয় পাচ্ছে কিছু হতে পারে। লেটার দ্যাট আফটারনুন শি রিপোর্টস হেয়ারিং ফুটস্টেপ অন দ্য স্টেয়ার্স, ফুটস্টেপ একটা তার কাছে একটা হয়ে গেছে, ট্রমা হয়ে গেছে, হ্যাঁ ফুটস্টেপ শুনলে সে ভয় পেয়ে যায়, হ্যাঁ। And soon a knock comes at the door. 4 soldiers enter and re-arrest Darny. আবার ডার্নিকে অ্যারেস্ট করলো। Manet protests and one of the soldiers remind him that if the republic demands a sacrifice from him, he must take that sacrifice. হ্যাঁ, যে অন্তত এই রিপাবলিক যেটা আমরা ঘোষণা করেছি সেটা যদি আপনার কাছ থেকে কোনো স্যাক্রিফাইস আশা করে, তাহলে আপনাকে অবশ্যই সেই স্যাক্রিফাইসটা দিতে হবে। Manet asks one of the soldiers to give the name of Darny's accuser, যে ডার্নিকে আসলে কে অভিযোগ দিয়েছে। Though it is against the law to divulge such information, the soldier replies that he is carrying out the arrest according to the statement made by Defers, বিশেষ করে ম্যাডাম ডেফার্স, হ্যাঁ, অ্যান্ড ওয়ান আদার ইন্ডিভিজুয়াল। তাহলে ডেফার্স এবং কয়েকজন মিলে আবার তাকে কি করেছে, অ্যারেস্ট করার জন্য বলেছে। হোয়েন ম্যানেট আস্কস ফর দ্য আইডেন্টিটি অফ দিস থার্ড পার্সন, তাহলে থার্ড পার্সন কেউ একজন আছে, দ্য সোলজার রিপ্লাইজ দ্যাট ম্যানেট উইল রিসিভ ইজ আনসার নেক্সট ডে। নেক্সট ডেটে বুঝতে পারবেন যে এই থার্ড ব্যক্তিটাকে।
Meanwhile, Jerry Kunzer and Miss Spruce discover Miss Spruce's long lost brother, Solomon, in a wine shop. তাহলে মিস স্প্রুসের ভাইয়ের নাম কি? হ্যাঁ, লং লস্ট ব্রাদার সলোমন, ইন আ ওয়াইন শপ। সলোমন স্কোল্ড হিজ সিস্টার ফর মেকিং আ সিন ওভার দেয়ার ইউনিয়ন। যে এরকম সিন করা ঠিক হয়নি। হি ক্যান নট অ্যাফোর্ড টু বি আইডেন্টিফাইড বিকজ হি ইজ ওয়ার্কিং অ্যাজ আ স্পাই ফর দ্য রিপাবলিক। হ্যাঁ, সে এখন স্পাই হিসাবে কাজ করছে। মেনওয়াইল ক্রুনচার রিকগনাইজেস সলোমন অ্যাজ দ্য উইটনেস হু অ্যাকিউজ ডার্নি, এই যে অফ প্রিজন ডিউরিং হিজ ট্রায়াল ইন ইংল্যান্ড 13 years আর্লিয়ার। হি ট্রাগলস টু রিমেম্বার, তাহলে হচ্ছে 13 বছর আগে ডার্নির বিরুদ্ধে কী করা হয়েছিল? ট্রিজনের অভিযোগ করা হয়েছিল একসময়, তাই না? তাই বলছে ডিউরিং হিজ ট্রায়াল ইন ইংল্যান্ড 13 years ago, সেই হচ্ছে তার উইটনেস। হি স্ট্রাগল টু রিমেম্বার দ্য ম্যানস নেম আনটিল সিডনি কার্টন হু সাডেনলি অ্যাপিয়ার্স বিহাইন্ড দেম প্রোভাইডস ইট। হ্যাঁ, সে হচ্ছে কে? তার নাম হচ্ছে বারসাদ, না? Carton states that he has been in Paris for a day and has been lying low until he could be useful. He threatens to reveal Barshad's true identity to the revolutionaries unless the spy accompanies him to Tellson's. Upon arriving at Tellson's, Carton informs Mr. Lorry and Jerry Kunzan that Darnley has been arrested again. Carton জানাই দিল যে আবারও অ্যারেস্ট করা হয়েছে। He overheard Barshad discussing the news in a bar, এবং সে এই নিউজটা নিয়ে যে বারসাত কথা বলছে একটা বারে, সেটাও সে ওভারহেড করলো। কার্টন হ্যাজ আ প্ল্যান টু হেল্প ডার্নি শুড বি কনভিক্টেড অ্যান্ড হি থ্রেটেন্স টু এক্সপোজ বারসাদ অ্যাজ অ্যান ইংলিশ স্পাই শুড বারসাদ ফেল টু কোঅপারেট। সেও একটু বারসাদকে একটু হুমকি দামকি দিয়ে দিল যে তুমি যদি কোঅপারেট না করো তোমাকে প্রকাশ করে দেবে তুমি ইংলিশ স্পাই হিসাবে কাজ করছো এখানে। কার্টন কীভাবে সাহায্য করবে বা ইয়াকে, ডার্নিকে? মানে স্যার নিজের জীবন, মানে ওইখানে ডার্নি ডিসগুইস হিসাবে সে ডার্নি সাজবে, তাই না? কারণ তার চেহারা একই রকম নাকি? স্যার। Carton reveals that he has seen Barshad conversing with Roger Clay, a non-English spy. ইংলিশ স্পাইও যে কাজ করছে এখানে, যাতে ফ্রান্সের সাথে ইংল্যান্ডের সম্পর্ক কেমন ছিল তখন? ভালো না মন্দ? খারাপ স্যার, মন্দ, খারাপ সম্পর্ক, তাই না? হোয়েন বারসাদ, কারণ কয়েকটা যুদ্ধ হয়েছে ইংল্যান্ডের সাথে, তাই না? 100 years ওয়ার কার সাথে হয়েছিল বলো তো? ইংল্যান্ডের সাথে কার হয়েছিল মনে আছে? অ্যাংলো স্যাকশন পিরিয়ডে, অ্যাংলো নর্মান পিরিয়ডে, সরি, 64 এই যে ওই সময়ে যে 100 years ওয়ার হয়েছিল, সেটা তো ফ্রান্সের সাথে হয়েছিল নাকি? জি স্যার। When Barsad counters that Clay is dead and presents the certificate of burial, Krunchar disproves the story by asserting that Clay's coffin contained only stone and dirt. হ্যাঁ, যে চালাকি করা হয়েছিল, হ্যাঁ, যে তার কফিনে শুধু পাথর আর ময়লা ছিল। Though Krunchar is unwilling to explain how he knows these details, Carton takes him at his sword and again threatens to expose Barshad as an enemy of the Republic. Barshad finally gives in and agree to help Carton with his secret plan. তাহলে প্ল্যানটা দেখি এবার। Lorry scolds Krunchar for leading a secret life, grave robbing outside his job at Tellson's. ওই যে সে কি করেছিল এক সময়, হ্যাঁ, ক্রুনচার তার ছেলেকে রেখে কবর থেকে বডি চুরি করছিল, তাই না? সেই জন্য সে তাকে স্কোল্ড করলো, মনে আছে? হ্যাঁ, টেলসন্স। আচ্ছা, ক্রুনচার hints that there may be many doctors involved in grave robbing who banks at Tellson's. বলছে আমি আর কি, অনেক ডাক্তারই আছে যারা কি করে, গ্রেভ থেকে বডি চুরি করে বিক্রি করে। কি হিসাব বিক্রি করে ডাক্তারেরা? কি করে বডি দিয়ে বলো তো, বলা যাবে? স্যার অর্গান গুলা ইউজ তো করার কথা না, কঙ্কালটা ইউজ করে, তাই না? স্কেলিটনটা ইউজ করে, স্কেলিটন, অরিজিনাল স্কেলিটন হিসাবে তারা ইউজ করে এগুলো। হ্যাঁ, এটা কোন একটা বাংলাদেশের কোন একটা জেলাতে এরকম শুনছিলাম এক সময়, যে কবর থেকে খুব চুরি হচ্ছিল বডি। জি স্যার, আছে। তাই বলছে ক্রুনচার দেন মেক্স অ্যামেন্ডস সেইং দ্যাট ইফ লরি উইল লেট ইয়াং জেরি কুনচার ইনহেরিট হিজ ওন ডিউটিস, যে যদি আপনি আমার ছেলেকে, হ্যাঁ, ইয়াং জেরি কুনচারকে যদি আপনি আমার এই কাজটা দিয়ে দেন অ্যাট দ্য ব্যাংক, হি হিমসেলফ উইল বিকাম আ গ্রেভ ডিগার টু মেক আপ ফর অল দ্য গ্রেভস দ্যাট হ্যাজ আনডাগ, যেগুলো খোঁড়া হয়েছে সেগুলো আবার তিনি করে দেবেন, পুনরায় বুঝিয়ে দেবেন, এরকম আর কি। আফটার বারসাদ লিভস, কার্টন টেলস লরি অ্যান্ড ক্রুনচার দ্যাট হি হ্যাজ অ্যারেঞ্জড আ টাইম টু ভিজিট ডার্নি বিফোর হিজ ইমিনেন্ট এক্সিকিউশন। হ্যাঁ, তাহলে ডার্নিকে যেহেতু কী করা হবে, এক্সিকিউট করা হবে, মানে কি
হত্যা মানে কেউ কী করবো তাকে, ওই যে গিলোটিনের মাধ্যমে কাটা হবে নাকি, এক্সিকিউট করা হবে। তাই বলছে তার আগেই সে একটা মানে ব্যবস্থা করেছে ডার্নির সাথে সে দেখা করবে। কার্টন রিফ্লেক্টস দ্যাট আ হিউম্যান বিং হু হ্যাজ নট সিকিউর দ্য লাভ অফ অ্যানাদার হ্যাজ ওয়েস্ট ইজ লাইফ, মানে সে তার নিজের জীবনকে বলছে, হ্যাঁ, যে অন্যের জীবনে থেকে কোনো ভালোবাসা পাইল না, তার জীবনে তো নষ্ট হয়ে গেছে, তবে নষ্ট জীবন রেখে লাভ নাই। অ্যান্ড লরি অ্যাগ্রিজ। দ্যাট নাইট অ্যাজ হি ওয়ান্ডার্স দ্য স্ট্রিট অফ প্যারিস, কার্টন থিংস অফ লুসি, লুসির কথা ভাবছে আর রিফ্লেক্ট করতেছে, হ্যাঁ। হি এন্টার্স আ কেমিস্ট শপ অ্যান্ড বাইজ আ মিস্টিরিয়াস সাবস্টেন্স, মানে কী করার জন্য এটাকে, কেমিস্টের দোকান থেকে কী কিনলো সে? স্যার অত আনকনসিয়াস কোনো স্প্রে। হ্যাঁ, মানে যাতে আনকনশাস করে ফেলা যায় নাকি। হুম। দ্য ওয়ার্ড স্পোকেন বাই দ্য প্রিস্ট অ্যাট হিজ ফাদার ফিনারেল ইকো থ্রু হিজ মাইন্ড, হ্যাঁ, সে এখনো ভাসতেছে, কি ভাসতেছে? আই অ্যাম দ্য রিজারেকশন অ্যান্ড দ্য লাইফ, সেইড দ্য লর্ড, হি দ্যাট বিলিভড ইন মি দো হি ওয়ার ডেড ইয়েট শ্যাল হি লিভ। এটা একটু কোটেশন রাখবা, যে কোন বিশ্বাসে, তার ক্রিশ্চিয়ান বিশ্বাস না, যে লর্ড জিসাস ক্রাইস্ট বলতেছে আই অ্যাম দ্য রিজারেকশন অ্যান্ড দ্য লাইফ, আমি পুনরুত্থান ও জীবন, যে আমাতে বিশ্বাস করে সে মৃত হলেও সে সবসময় জীবিতই থাকবে, হ্যাঁ। অ্যান্ড হুসো হেভার লিভড, আর যে জীবিত, অ্যান্ড বিলিভ ইন মি, এবং আমাকে বিশ্বাস করে, শ্যান নেভার ডাই, সে কখনো মরবে না। এই কথাটা তার মনে পড়ছে বারবার, এবং সেই হিসাবে সে তার জীবনটাকে কি করবে, উৎসর্গ করে দিবে, যে সে ডেড হলেও অন্তত অ্যালাইভ থাকবে। কার্টন হেল্পস আ স্মল গার্ল অ্যাক্রস দ্য মাডি স্ট্রিট অ্যান্ড শি গিভস হিম আ কিস। The priest words echo again in his mind. He wanders until sunrise, then makes his way to the courthouse for Darnay's trial. Darnay's trial-এর কোর্টহাউসে সে চলে গেল। The judge names Darnay's accuser, the Defarges and Dr. Manit. তাহলে ডার্নির অ্যাকিউজার কে? স্যার যে ডিফার্জ ডেফার্স অ্যান্ড ম্যানেট। ম্যানিট রিয়াক্টস উইথ শক অ্যান্ড ডিনাইজ। তখন সে শক করে, আমি তো কখনো অ্যাকিউজ করিনি। ম্যানিট রিয়াক্টস উইথ শক অ্যান্ড ডিনাইজ হ্যাভিং এভার ডেনাউন্স ডার্নি। ডেফার্স দেন টেক্স দ্য স্ট্যান্ড অ্যান্ড স্পিক অফ দ্য লেটার দ্যাট ই ফাউন্ড। ওই যে সেই, হ্যাঁ, যে টাওয়ারে তাকে লুকিয়ে রাখা হয়েছিল, সেই টাওয়ারে সে কী করেছিল, একটা লেটারে লিখে লুকিয়ে রেখেছিল, সেটা প্রকাশ করলো, যে এই সেই এভারবন্ড পরিবার, হ্যাঁ, যারা কি করেছিল, একটা মেয়েকে, ডিফার্জের মেয়েকে খুব সম্ভবত বোন তার, ইয়া করেছিল, মানে টর্চার করে হ্যাঁ, সেটা এখানে স্ট্যাপ বলবে। করছিল। তাই বলছে, দেখো, হ্যাঁ, স্পিক অফ আ লেটার দ্যাট হি ফাউন্ড অ্যান্ড হিডেন ইন 105 নর্থ টাওয়ার অফ দ্য বাস্তিল। হ্যাঁ, যে রুমটায় তাকে রাখা হয়েছিল 105 অন নর্থ টাওয়ার, এটা একটু খেয়াল রাখবো, অফ দ্য বাস্তিল। Defers claims that Manito wrote the letter while imprisoned in Bastille and he reads it aloud. It tells the story of Manit's imprisonment in 1757. A pair of brothers, one, the Marquis Evermond, যেটা হচ্ছে Darnay's father, সেও তো Marquis, and the other, the next in line to Marquis, Darnay's uncle. The man who ran over the child, আরেকজন না, যে কি করেছিল, একজন হচ্ছে Darnay's father, Marquis Evermond, আরেকজন মার্কুইস, ডার্নিস আঙ্কেল। দ্য ম্যান হু র্যান ওভার দ্য চাইল্ড উইথ হিজ ক্যারিয়ার্স ইন বুক দ্য সেকেন্ড চ্যাপ্টার 7, অর্ডার ডক্টর ম্যানিট টু কেয়ার ফর। তাহলে কী করেছিল, তারা কী করেছিল, ডক্টর ম্যানিটকে অর্ডার করেছিল টু কেয়ার ফর আ ইয়ং পিজেন্ট উইমেন হু ওয়াজ ডাইং অফ আ ফেভার অ্যান্ড হার ব্রাদার হু ওয়াজ ডাইং আ স্ট্যাব ওন্ড। তাহলে হচ্ছে যে ভাইটা আবার কী হচ্ছিল, আঘাত, চাকুর আঘাত পেয়ে প্রায় ডাইং অবস্থা ছিল। আসলে কি মেয়েটার জ্বর হয়েছিল? না স্যার, বলছে দ্য মার্কুইস ব্রাদার হ্যাড রেপড দ্য ইয়ং উইমেন, কিল্ড হার হাজব্যান্ড অ্যান্ড স্ট্যাবড হার ব্রাদার হু ডাইড কুইকলি। অলদো দ্য উইমেন ওয়াজ স্টিল অ্যালাইভ, ম্যানিট ফেইলড টু সেভ হার লাইফ। হ্যাঁ, ম্যানিট তাই তখন অ্যালাইভ থাকলেও তার জীবনটা বাঁচতে পারেনি। দ্য নেক্সট ডে আ কাইন্ড উইমেন, দ্য মার্কুইস ওয়াইফ অ্যান্ড ডার্নিস মাদার, কেম টু ম্যানিটস ডোর। হ্যাভিং হার্ড অ্যাবাউট দ্য হরেবল থিংস ডান টু দ্য প্রিজেন্ট গার্ল অ্যান্ড হার ফ্যামিলি, শি অফার্স টু হেল্প দ্য গার্লস সিস্টার who was hidden away so the Marquis could not find her. তো ওই মেয়েটার আবার বোন ছিল যাকে সাহায্য করতেছে। আনফর্চুনেটলি ম্যানিট ডাজ নট নো দ্য সিস্টার্স whereabouts. The next day Manit was taken away and imprisoned in Bastille on the order of Marquis Evermond. তারা তাকে যাতে সে প্রকাশ করতে না পারে। আফটার হিয়ারিং দিস স্টোরি দ্য জুরি সেন্টেন্স ডার্নি টু ডেথ। এই চিঠিটা পড়ার পর ডার্নিকে তো ছাড়ার সুযোগ নেই, তাকে একদম মৃত্যুদণ্ড দিয়ে দিল, টু পে ফর দ্য সিনস অফ হিজ ফাদার অ্যান্ড আঙ্কেল। তার বাবা এবং তার আঙ্কেলের অপরাধের জন্য তাকে এখন কি করতে হবে, শাস্তি পোহাতে হবে।
তারপর কি ঘটলো? দ্য কোর্টরুম ক্রাউড পোর্স ইন্টু দ্য স্ট্রিট টু সেলিব্রেট ডার্নিস কন্ডেমনেশন। সবাই তো খুশি, একদম লোকজন গাদাগাদি করতেছে, অনেক লোক চলে এসেছে। জন বার্সাদ চার্জড উইথ আশারিং ডার্নি ব্যাক টু হিজ সেল, হ্যাঁ, চার্জড উইথ আশারিং ডার্নি ব্যাক টু হিজ সেল, হ্যাঁ, তাকে সেলে নিয়ে যাওয়া যখন হবে। লেটস লুসি এমব্রেস আর হাজব্যান্ড, অন্তত তাকে একটু কী করলো, তাকে এমব্রেস করতে দিল ওয়ান লাস্ট টাইম। ডার্নি ইনসিস্ট দ্যাট ডক্টর ম্যানিট নট ব্লেম হিমসেলফ ফর দ্য ট্রায়ালস আউটকাম। হ্যাঁ, ডার্নি বারবার বলছে যে ডক্টর ম্যানিটকে যেন এখানে ব্লেম করা না হয়, কারণ তিনি দায়ী না। কী করা যাবে, সেটা আগের ঘটনা, তাই তো। ডার্নি ইজ এসকর্টেড ব্যাক টু হিজ সেল টু await his execution the following morning, and Carton escorts the grieving Lucy to her apartment. Carton tells Manny to try his influence on last time, বলছে আরেকবার একটু ট্রাই করেন with the prosecutor and then meet him at Tellson's. Though Laurie feels certain that there is no hope for Darnley, Carton echoes the sentiment. তার কথা, তার ভালোবাসার কথা একটু বললো আর কি, যে সে তাকে, লুসিকে যেহেতু ভালোবাসে, অতএব ভালোবাসার উপহার হিসাবে সে জীবনটাই দিয়ে দিবে। আচ্ছা, কার্টন গোজ টু ডেফার্স ওয়াইন শপ। দ্য ডেফার্স মার্ভেল অ্যাট হাউ হি ফিজিক্যালি রিজেম্বলস দ্য কন্ডেম ডার্নি। ডেফার্সও বুঝতে পারছে যে কীভাবে একই রকম দেখতে। কার্টন ওভার হিয়ার্স ম্যাডাম ডেফার্স প্ল্যান টু অ্যাকিউজ লুসি অ্যান্ড ম্যারিট অফ স্পাইং। এবার দেখো, ম্যাডাম ডেফার্সটাও প্ল্যান করতেছে আবার, যে ওদিকে লুসি এবং ম্যানিটকেও তারা স্পাইংয়ের অভিযোগ দিয়ে ঝামেলায় ফেলবে। অ্যান্ড টু অ্যাকিউজ লুসিস ডটার অ্যাজ ওয়েল, তার ছোটো মেয়েকেও তারা এর বাইরে রাখবে না। ডেফার্স হিমসেলফ ফাইন্ড দিস কোর্স আননেসেসারি বাট হিজ ওয়াইফ রিমাইন্ডস হিম। হ্যাঁ, ডেফার্স এটা করতে চাইল না, তাই তো মিস্টার ডেফার্স, কিন্তু ম্যাডাম ডেফার্স তো করবেই। বাট হিজ ওয়াইফ রিমাইন্ডস হিম অফ আর গ্রিভেন্স এগেইনস্ট দ্য ফ্যামিলি এভারমন্ট। শি ইজ দ্য সার্ভাইভিং সিস্টার। এই ম্যাডাম ডেফার্সই হচ্ছে কি বলো, এই ম্যাডাম ডেফার্সি হচ্ছে অত্যাচারিত বোনের, সেই বোনের সিস্টার, তাই তো। বলছে শি ইজ দ্য সার্ভাইভিং সিস্টার অফ দ্য উইমেন অ্যান্ড ম্যান কিল্ড বাট দ্য মার্কুইস, এবং তার ভাইকে যে হত্যা করা ছিল, তাই না, এদের সিস্টার অ্যান্ড হিজ ব্রাদার। শি ডিমান্ডস দ্য এক্সটারমিনেশন অফ দেয়ার ইয়ার্স। অতএব এক্সটারমিনেট করতে হবে তাদের পূর্বসূরিকে, তার মেয়েকে, হ্যাঁ, যে লুসির মেয়ে মানে তো ডার্নির মেয়ে নাকি, অতএব সবগুলোকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দিতে হবে। সুতরাং কার্টন পেইস ফর ইজ ওয়াইন অ্যান্ড রিটার্নস টু টেলসন, মানে ওয়াইন খেতে খেতে যাও, তাও ওভারহেয়ার করলো এগুলো, হ্যাঁ, ওভারহেয়ার করে সে বুঝতে পেরেছে এখনই একটা কিছু হয়ে যেতে পারে। অ্যাট মিড নাইট ম্যানিট অ্যারাইভস হোম কমপ্লিটলি আউট অফ হিজ মাইন্ড। সে মোটামুটি আবার মাথা খারাপ হয়ে গেছে। হি লুকস অ্যাবাউট ম্যাডলি ফর ইজ শু মেকিং বেঞ্চ। আবার সে শু মেকিং বেঞ্চ খুঁজতে শুরু করলো। আফটার ক্লেমিং ম্যানিট, কার্টন টেক্স ফ্রম দ্য ডক্টরস কোর্ট দ্য পেপার্স দ্যাট উইল অ্যালাউ লুসি, দ্য ডক্টর অ্যান্ড দ্য চাইল্ড টু লিভ দ্য সিটি। তাদেরকে এখন এই শহর থেকে বের করতে হবে। তারপরে হি গিভস দ্য ডকুমেন্ট টু লরি অ্যান্ড দেন কার্টন গিভস লরি হিজ ওন পেপার্স রিফিউজিং টু এক্সপ্লেইন হোয়াই, মানে সে আর যাবে না, ফেরত যাবে না। অ্যাফ্রিড দ্যাট দ্য পেপার্স মে সুন বি রিকল্ড বিকজ ম্যাডাম ডেফার্স ইন্টেন্স টু ডিনাউন্স দ্য এন্টায়ার ফ্যামিলি। কার্টন ইনসিস্ট টু লরি দ্যাট টাইম ইজ অফ দ্য ইসেন্স, এখনই কাজ হতে হবে। দ্য ফ্যামিলি মাস্ট লিভ টুমোরো অ্যালোন ইন দ্য স্ট্রিট দ্যাট নাইট। কার্টন আটার্স আ ফাইনাল গুড বাই অ্যান্ড ব্লেসিং টু লুসি। ফাইনাল গুড বাই জানিয়ে দিল লুসিকে, তাই তো। তাহলে সে কী করতেছে, যে কোনোভাবেই হোক লুসি, তার বাবা এবং ডার্নিকে উদ্ধার করে এই প্যারিস থেকে বার করতেই হবে। 52 পিপল হ্যাভ বিন কন্ডেম টু ডাই দ্য নেক্সট ডে। 52 পিপল, হ্যাঁ, 52 জনকে এখন এক্সিকিউট করা হবে। ডার্নি রিজলভস টু মিট হিজ ডেথ ব্রেভলি। ডার্নিও ভাবছে না, সাহসিকতার সহিত, যেহেতু তার পূর্বপুরুষদের অপরাধ তাকে করতে হবে, মাসুল দিতে হবে। কার্টন অ্যাপিয়ার্স অ্যাট দ্য ডোর টু ডার্নিস সেল। ডার্নি অবজার্ভ সামথিং নিউ অ্যান্ড ব্রাইট ইন কার্টনস ফেস। হ্যাঁ, ডার্নির ফেসে এক ধরনের নিউ অ্যান্ড ব্রাইট কোনো কিছু যেন সে অবলোকন দেখতে পাইলো ডার্নি, হ্যাঁ, কার্টনের মুখে নাকি। কারণ এখন সে যেন কোনো ঐশ্বরিক ক্ষমতা পেয়েছে, হ্যাঁ, এরকম একটা বিষয়। কার্টন ট্রিক্স ডার্নি ইন্টু সুইচিং ক্লথ উইথ হিম, dictates a letter of explanation and then drugs him with the substance that he had purchased at the chemist shop. তাহলে চাহি করলো কার্টন ডার্নির সাথে, হ্যাঁ। তাহলে কার্টন ট্রিক্স ডার্নি ইন্টু সুইচিং ক্লথ উইথ হিম, মানে কি ক্লথ কী করা, পরিবর্তন করা নাকি। অ্যান্ড ডিক্টেটস দ্য লেটার অফ এক্সপ্লেনেশন, এবং একটা লেটার তাকে পড়িয়ে শোনালো এবং ইতোমধ্যে তাকে ড্রাগ করে দিল, যাতে কী হয়ে যায়, সে অজ্ঞান হয়ে থাকে না। হি অর্ডার্স বার্সাদ টু ক্যারি দ্য আনকনশিয়াস ডার্নি টু দ্য ক্যারিয়েজ ওয়েটিং আউটসাইড টেলসন্স। At 2 o'clock, guards take Carton for Darny's cell. হ্যাঁ, তাহলে কার্টনকে
ডার্নি বলে মনে করলো গার্ডেরা। বিলিভিং হিম টু বি ডার্নি, হি স্ট্যান্ড ইন দ্য লং টাইম অফ দ্য কন্ডেমড আ পোর সিমস্ট্রেস অলসো ফার্স্টলি সেন্টেন্স টু ডেথ। সিমস্ট্রেস মানে কি? একজন গরিব সিমস্ট্রেসকেও, দর্জি। দর্জি নাকি, তাকেও মৃত্যু শাস্তি দেওয়া হলো। রিয়েলাইজেস দ্যাট কার্টন ইজ নট ডার্নি, মানে সে বুঝতে পেরেছে যে কার্টন কিন্তু ডার্নি নয়। অ্যানাক্স, আর ইউ ডাইং ফর হিম, তখন সে যে তুমি কি তার জন্য মরছো? হে রিপ্লাইজ দ্যাট হিজ ওয়াইফ অ্যান্ড চাইল্ড, শুধু তার জন্য না, তার ওয়াইফ এবং তার চাইল্ডের জন্য মরতেছি। মিনওয়াইল বার্সার ডেলিভার দ্য রিয়েল আইডেন্টি টু ম্যানিট, লরি অ্যান্ড লুসি, অ্যান্ড সেন্ডস দ্য ক্যারিয়ার্স অন ইটস ওয়ে। লরি প্রেজেন্টস দ্য ফ্যামিলি পেপার্স অ্যাট দ্য সিটি গেটস অ্যাজ দে লিভ, হ্যাঁ, যেটা লিভ মানে কি অনুমতিপত্র দেখালো। দে ফ্লি থ্রু দ্য কান্ট্রি সাইড ফেয়ারিং পারসুট, তারা দ্রুত পালিয়ে গেল, তা না হলে পিছনে যদি আবার ধাওয়া করে আবার পুনরায় ধরতে আসে। ওদিকে মেনওয়াইল ম্যাডাম ডেফার্স হেডস টুয়ার্ডস লুসিস অ্যাপার্টমেন্ট টু ট্রাই টু ক্যাচ লুসি ইন দ্য ইলিগাল অ্যাক্ট অফ মোর্নিং আ প্রিজনার, হ্যাঁ, যে তার স্বামী যেহেতু প্রিজনার হিসেবে তাকে বিহেডেড করা হয়েছে, এখন লুসি যদি তার প্রতি মর্ন করে তাহলে এটা দেশের জন্য দেশদ্রোহিতা হবে। তাই তারা তা কী করলো, যে লুসির অ্যাপার্টমেন্টে গিয়ে লুসিকে ধরতেই হবে। এভিডেন্স অফ সাস ক্রাইম শি বিলিভস, অতএব যে এভিডেন্স আছে সেই ক্রাইমটা যদি করেই সে, উইল স্ট্রেংথেন হার কেস এগেইনস্ট দ্য ফ্যামিলি, তাহলে হয়তো ডেফার্জের যে ক্লেমটা, তাই তো ক্রাইমের যে ক্লেমটা সেটা আরও শক্তিশালী হবে। তাই সে করলো কি, অ্যাপার্টমেন্টে যখন গেল, অ্যাট দ্য অ্যাপার্টমেন্ট মিস প্রুস অ্যান্ড জেরি কুঞ্চার আজ ইন দ্য মিডল অফ মেকিং ফাইনাল অ্যারেঞ্জমেন্ট টু ডিপার্ট প্যারিস, হ্যাঁ, তারা ফাইনাল অ্যারেঞ্জমেন্ট করতেছে প্যারিস, তাই তো প্যারিসটাকে ত্যাগ করার জন্য, ইংল্যান্ডে পালিয়ে যাওয়ার জন্য। টু অ্যাভয়েড ড্রয়িং দ্য সাসপেশন দ্যাট লিভিং টুগেদার মাইট এন্ড ডেঞ্জার, মিস প্রুস টেল কুঞ্চার টু ওয়েট ফর হার উইথ দ্য ক্যারিয়ার্স অ্যাট দ্য ক্যাথাড্রেল। ক্যাথাড্রেল অপেক্ষা করতে বললো মিস প্রুস ক্রুঞ্চারকে। হোয়েন ক্রুঞ্চার লিভস, ম্যাডাম ডেফার্স বার্জেস ইন অ্যান্ড ডিমান্ডস টু নো লুসিস হোয়ার অ্যাবাউটস, তাই তো এসে একদম দ্রুত বেগে চলে এসে ডিমান্ড করলো যে লুসি কই। দ্য উইমেন ফাইট, যুদ্ধকানিক হলো মিস প্রুসের সাথে। ম্যাডাম ডেফার্স ড্রজ আ গান, ম্যাডাম ডেফার্স একটা বন্দুকও বার করলো। ইন দ্য স্ট্রাগল, ধস্তাধস্তির মধ্যে, হাউএভার মিস প্রুস শুটস হার, শি মিটস ক্রুঞ্চার অ্যাজ প্ল্যানেট, মোটামুটি শ্যুট করে দিয়ে দিল ম্যাডাম ডেফার্সকে। এই বলে তারপর সে পালিয়ে গেল ম্যাডাম ক্রুঞ্চারের সাথে। অ্যান্ড রিপোর্টস দ্যাট শি হ্যাজ গন ডিপ ফ্রম দ্য গান শ্যুট, হ্যাঁ, যে সে হয়তো কী হয়ে গেছে, পুরো ডিপ হয়ে গেছে গুলি খেয়ে নাকি। কে ডিপ হয়েছে, কার কথা বলছে এখানে, সি দিয়ে? মিস প্রুস অথবা ম্যাডাম ডেফার্স? হ্যাঁ, আচ্ছা, তার বলছে এই তো মোটামুটি আমাদের কাহিনী তো শেষের দিকে নাকি, শেষ। তারপর তারা মোটামুটি পালিয়ে টালিয়ে গেল। এখানে আমরা যদি এখানে দেখি, দ্য ক্লোজিং শিফটস ফ্রম থার্ড পার্সন ন্যারেশন ইন দ্য ফার্স্ট পার্সন রিয়ার সাপোজড অফ দ্য সিডনি কার্টুন ক্রিয়েটস এ পাওয়ারফুল ইফেক্ট। এই জায়গাতে এই যে দেখো, ডিকেন্স ইউজেস অ্যানাফোরা, কিছু কথা এখানে এসেছে, আমরা যদি একটু শেষের দিকে দেখি তাহলে আরও ইয়ে হবে। দেখো, আমরা এত বড় একটা নোভেল না, সামারি পড়ে কি আর এনজয় করা যায়? দেখি ওপেন হয় কিনা, আসছে ধীরে ধীরে। কি সমস্যা হচ্ছে? সমস্যা এই যেখানে যেটা বলা হলো, তাই না, এই জায়গায় একটু খেয়াল করো। আই অ্যাম দ্য রিজারেকশন, হ্যাঁ, আর একটু সরি।
I am the resurrection and the life, said the Lord. He that believed in me, though he were dead, yet shall he live. And whosoever lived and believed in me shall never die. The murmuring of many voices, the upturning of many faces, the pressing on of many footsteps in the outskirt of the crowd, so that it swells forward in a mass like one great heave of water, all flashes away. 23. মানে কি কি হচ্ছে আস্তে আস্তে 22, 23 এগুলো কি কি বলতে যাচ্ছে বলো তো? স্যার এক একজনের গলা কাটা হচ্ছে আর গণনা হ্যাঁ বলা হচ্ছে। হ্যাঁ, they said of him about the city that night, and it was the peacefulest man face ever beheld there. মানে যত মানুষকে হত্যা করেছে তার ভিতরে কার কথা বলা হচ্ছে এই জায়গায়? যে the peaceful, it was the peacefulest man's face ever beheld there. কার কথা বললো এটা বলো তো? সিডনি কার্টন। সিডনি কার্টন। যখন সে মারা গেছে তত সে মোটামুটি একটা ইয়া নিয়েই মরেছে নাকি, একটা স্বস্তি নিয়েই, যে অন্তত সে ভালোবাসার জন্য তার জীবনটা বিলিয়ে দিয়েছে। ম্যানি অ্যাডেড দ্যাট হি লুকড সাবলাইম অ্যান্ড প্রফিটিক। অনেকে বলছে কি যে তাকে দেখতে অনেক সময় সেই সময় যেন তাকে অনেক শুভ্র, হ্যাঁ, সাবলাইম অ্যান্ড প্রফিটিক লাগতেছিল। ওয়ান অফ দ্য মোস্ট রিমার্কেবল সাফারার বাই দ্য সেম এক্স উইমেন, যে উইমেন একটা বলছে না, উইমেনটা কি ছিল? সিমস্ট্রেস না? had asked at the foot of the same scaffold not long before to be allowed to write down the thoughts that were inspiring her. If he had been given any utterance to his, and they were prophetic, they would have been these: I see Barsad and Clay and Defers, the vengeance, the juryman, the judge, long ranks of the new oppressor. A new oppressor বলতে কাদেরকে বোঝানো হচ্ছে বলো? এই নিউ অপ্রেসর কারা বলো তো? স্যার ডিফার্স হ্যাঁ, মানে রেভলিউশনারিরা। এখন যারা রেভলিউশনারি তারাই তো এখন অপ্রেসর হিসেবে কাজ করছে, মানে যাদের ভাল লাগছে না তাদেরকেই হত্যা করছে। হ্যাঁ, তা বলছে কি যে এরা হচ্ছে কি লং র্যাঙ্কস অফ দ্য নিউ অফিসার হু হ্যাভ রাইজেন অন দ্য ডিস্ট্রাকশন অন দ্য ওল্ড, হ্যাঁ, অফ দ্য ওল্ড, পেরিসিং বাই দিস রেট্রিবিউটিভ ইনস্ট্রুমেন্ট। এটা তো চলছেই, এটা যেন স্বাভাবিক। আমাদের দেশে এরকম হয় না, একদল ক্ষমতায় আসলে আর এক দলকে হত্যা করে নাকি? এখানে ভালো মন্দের ব্যাপারটা কেউ খেয়াল করে না। আচ্ছা, I see a beautiful city and a billion people rising from this abyss. এই অ্যাবিস বলতে এই অবস্থাকে বোঝাচ্ছে না, নারকীয় অবস্থা। In their struggle to be truly free, in their triumphs and defeats through long long years to come. এখন অনেক দিন সময় লাগবে তাদের এই অবস্থা থেকে বের হতে। I see the devil of this time and of the previous time of which this is the natural birth. হ্যাঁ, যে সবই ডেভিল, আগেও ছিল এখনো হচ্ছে, gradually making expiation for itself and wearing it out. I see the lives for which I lay down my life, peaceful, useful, prosperous, happy, in that England which I shall see no more. I see her with a child upon her bosom who bears my name. কে ভাবছে এই কথাগুলো বলো? সিডনি কার্টনের কথাই বলো। হ্যাঁ, কথা তাই তো। বলছে কি আই সি হার, কাকে বলছে এটা? a child upon her bosom who bears my name, হ্যাঁ, যে সন্তানটা হয়তো আমার নামটাকে বহন করে রাখবে। I see her father aged and bent, আমি দেখতে পাচ্ছি যে তার বাবা মানে কি ডার্নি, হ্যাঁ, যে এজ হয়ে যাবে, বেন্ট হয়ে যাবে, বাট আদারওয়াইজ restored and faithful to all men in his healing office and at peace. I see the good old man, so long their friend, in 10 years time enriching them with all he has and passing tranquility to his reward. হ্যাঁ, এই ওল্ড ম্যান বলতে কাকে বোঝানো হচ্ছে? গুড ওল্ড ম্যানকে, ম্যানিট, তাই তো? হ্যাঁ, আই সি মানে ওটা জাস্ট তার রিফ্লেকশন আসতেছে, এই কথাগুলো সে বলতেছে। শেষের দিকে আমরা যদি একটু দেখি, দেখো, I see that child who lay upon her bosom and who bore my name, a man winning his way up in that path of life which once mine, হ্যাঁ, যেটা একসময় আমার ছিল। তাই বলছে who bore my name, a man, যে ছিলাম কি আমি, মানে নিজের কথাই বলতেছে, a man winning his way up to that path of life which was once mine. I see him winning it to so well that my name is made illustrious there by the light of his. I see the blots I threw upon it and faded away. I see him foremost of just judge and honored men, bringing a boy of my name, with a forehead that I know and golden hair, to this place, then fair to look upon, with not a trace of this day's disfigurement. And I hear him tell the child my story,
উইথ আ টেন্ডার অ্যান্ড ফ্ল্যাটারিং ভয়েস, মানে সে যেন আমার গল্প বলবে, মানে সে বলতে চাচ্ছে কি যে আমি তাদের মধ্য দিয়ে, ওই শিশুটার মধ্য দিয়ে পরবর্তীতে হয়তো বংশ পরম্পরায় বেঁচে থাকবো তাদের মধ্যে, নাকি? ওকে, ইট ইজ আ ফার ফার বেটার দ্যান দ্যাট আই ডু, দ্যান আই হ্যাভ এভার ডান, ইট ইজ আ ফার ফার বেটার রেস্ট আই গো টু দ্যান আই হ্যাভ এভার নন। এটা কার ভয়েস? এটা কে বলছে এই কথাটুকু? কার্টুনে। কার্টুন, তাই তো? ইট ইজ আ ফার ফার বেটার থিং দ্যাট আই ডু, মানে এই পর্যন্ত আমি যা করেছি তার থেকে বেটার থিং, দেন আই হ্যাভ আর ডান, যেটা আমি এই পর্যন্ত করেছি তার থেকে বেটার। কোনটা বেটার? কোনটার কথা বলা হচ্ছে? মানে এই যে তার স্যাক্রিফাইসটা পূর্বের সকল কাজ থেকে। হ্যাঁ, ইট ইজ আ ফার ফার বেটার রেস্ট দ্যাট আই গো টু, বেটার রেস্টে যাচ্ছি, দেন আই হ্যাভ এভার নন, এই পর্যন্ত যা রেস্ট পেয়েছি তার থেকে বেটার রেস্ট আমি নিতে যাচ্ছি। হ্যাঁ, আচ্ছা, এগুলো একটু পড়ে রেখো, এগুলো বুঝতে পারবা, যে শেষের দিকে একটু পুরোটা দেখবা। হ্যাঁ, আচ্ছা, তাহলে মোটামুটি প্লটটা তো বুঝতে পেরেছো, কাহিনীটা, তাই না? জি স্যার। হ্যাঁ স্যার। এখন ভিতরে অনেক কথাবার্তা আছে, অনেক হয়তো দেখা যাচ্ছে আলোচনার বিষয় ছিল, যেগুলো তোমরা যদি পড়ে থাকো ভালো হবে, না তো আসলে সময়ের ব্যাপার এত বড় একটা জিনিসকে পড়া বা পড়ানো। ওকে, তা তোমাদের যে বই আছে না, রামজি বা সেন আছে কি না এটার? হ্যাঁ স্যার। হ্যাঁ, হ্যাঁ স্যার আছে স্যার। হ্যাঁ, যদি কেউ টেক্সট অন্তত না পড়ে থাকো, ওখানকার যে মানে কি বলবো ডিটেল যে সামারিটা থাকে না, এরকম আছে ডিটেল সামারি, দেখো তো তোমাদের বই। ডিটেল সামারিটা হলেও কিন্তু একটু পড়বা, একদম না পড়লে কিন্তু খারাপ হয়ে যাবে। হ্যাঁ, একদম না পড়লে কিন্তু খারাপ হয়ে যাবে। তো যাই হোক, আশা করি তোমরা পড়েছো। টেক্সটটা কারা কারা পড়েছো একটু হাত তুলে দেখি, কয়জন পড়েছো একটু দেখি, আমি চোখে মুখে একটু দেখি তাদেরকে। আচ্ছা, যাক। আর ক্লাসে উপস্থিতি এত কম কেন? মাত্র 27 জন। বাকিরা কই? বলে স্যার 50-50 তো থাকে নাকি? এটাই স্যার তো। এরকমই 30 টু 30 টু 40 স্টুডেন্ট থাকে মানে অ্যাপ্রক্সিমেটলি। আর এটাই তো হচ্ছে সেই প্রতিযোগিতা, না ম্যারাথন দৌড়ের, কিন্তু তোমরা এখন শেষ কোর্সের দিকে আছো, ঠিক আছে তো? অলরেডি অনেকে সব কেমন হয়ে গেছে, অলরেডি সবাই স্টপ দিয়ে দিয়েছে, অনেকেই এই ম্যারাথন দৌড় তাদের পক্ষে সম্ভব না, তারা বুঝে ফেলেছে, ঠিক আছে? এই দৌড় থামতে থামতে এখন এসে এই যে 30-40-এ দাঁড়াবা আস্তে আস্তে। আচ্ছা, তো যাই হোক, তাহলে অনেকেই টেক্সটটা পড়েছো, বাকি যারা পড়নি অন্তত যে ডিটেলস সামারিটা আছে অন্তত একটু পড়ে নিও। ওকে, তো এরপরে যে নভেলটা আছে কি নাম? পরেরটা কোনটা? জেনে। জেন আয়ার। জেনেট। জেন আয়ার, তাই তো? জেন আয়ার। এটা পড়েছো কেউ? পড়া শুরু করছো এটা? জেন আয়ার না স্যার। শুরু করোনি? আচ্ছা, একটু ভালো করে খেয়াল রাখবা যে এই যে বিভিন্ন চাকরির পরীক্ষাগুলো আছে না, বিশেষ করে বিসিএস এর জন্য যে সাবজেক্টিভ, তার কিন্তু 4th ইয়ার থেকে অনেকগুলো কোর্স থাকে কিন্তু। হ্যাঁ স্যার, সিলেবাসে দেখলাম এবার 3rd ইয়ার আর 4th ইয়ারেই ম্যাক্সিমাম আছে। হ্যাঁ, ওগুলোই থাকে। হ্যাঁ, এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোর্সটাই মেনলি থাকে, আর কিছু কিছু থাকে যেটা অন্যান্য বিষয়ের সাথে সমন্বয় করার জন্য বিশ্ববিদ্যালয়ের সাথে একটু দু একটা বেশি থাকে। তাছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিলেবাসটাই মনে করবো যে বিসিএস এর সিলেবাস, ঠিক আছে তো? এইরকমভাবে খেয়াল রেখো। তো এই জন্য এখন থেকে যদি ভালো করে পড়ো, তাহলে তোমার ওই সময় এত প্যারা নিতে হবে না, বুঝতে পেরেছো? আচ্ছা, তো নেক্সট দিন থেকে তোমরা জেন আয়ারটা পড়া শুরু করবা, আর আমরা পড়া শুরু করব হচ্ছে পরবর্তী কবি কে আছেন, সিলভিয়া প্ল্যাথ, তাই তো? আমরা তো পোয়েম ইন অক্টোবর শেষ করেছি, তাই না? পোয়েম ইন অক্টোবরটা শেষ করেছি।
পরবর্তী সিলভিয়া প্ল্যাথের যে কবিতা আছে 4টা, মর্নিং সং, ওয়ার্ডস, দ্য রাইভাল, দ্য ক্রসিং দ্য ওয়াটার, এটা পড়বো। আর তোমরা দয়া করে আমরা যে টার্গেটটা নিয়েছিলাম যে 2 মাসে 2টা শেষ করব, হয়তো বা নভেলের জন্য হবে না, আমরা মোটামুটি অন্য 2-1টা কবি, এরপরে হচ্ছে মডার্ন ড্রামা আছে, দেখো 20th সেঞ্চুরি নভেল আছে, আবার হ্যাঁ নভেলই আছে অনেকগুলো, ঠিক আছে, নভেলই আছে অনেকগুলো। এটা একটা সমস্যা যে বড় বড় বিষয় রয়েছে যেগুলো মানে কি বলবো, এই যে 9টা পেপারের মধ্যে কমপক্ষে 2-3টা পেপার তোমাদেরকেই একটু বড় প্যারা নিতে হবে। হ্যাঁ, হয়তো ড্রামাগুলো আমরা পড়তে পারবো, কিন্তু নভেল যেগুলো আছে যেমন হার্ড, বিশেষ করে এখানে দেখো সানস অ্যান্ড লাভার্স, হ্যাঁ, প্যাসেজ টু ইন্ডিয়া, এগুলো একটু বড় বড় নভেল। দ্য গ্রাস ইজ সিঙ্গিং, হ্যাঁ, দ্য সান অলসো রাইজেস, বিলাভড, এগুলো পড়তে হবে। বড়গুলো আপনি শর্ট সামারিটা একটু পড়ে দিলেন, আমরা ডিটেইলে পড়ে নিবান টেক্সট সহ। হ্যাঁ, টেক্সট পড়বা, আর সাথে যদি টেক্সট পড়তে কারো সমস্যা হয় তাহলে অন্তত ডিটেলস সামারিটা পড়বা। ডিটেলস সামারিটা পড়বা, রামজি বা সেন থেকে যেটা থাকে ওটা একটু পড়বা, তাহলে মোটামুটি দেখাচ্ছে হয়ে যাবে। আর এমনি তো আমার ক্ষেত্রে শর্ট সামারি ছাড়া বড় সামারিও আলোচনা করতে গেলে তো বিবা, আমার জাস্ট এখানে প্লট, ক্যারেক্টার এইগুলোকে গুছিয়ে দেওয়ার জন্য যে বিষয়গুলো, এছাড়া ভিতরে স্টোরি হেল্প করাটা একটু টাফ ব্যাপার হবে, ঠিক আছে তো, এটা অসম্ভবই বলা যায়, কারণ তোমরা তো বুঝতেই পারতেছো, এটা তোমরাও নিজেরা বুঝতেছো, এবং তোমাদেরও আশা করি একটা অবশ্যই যোগ্যতা হয়েছে, একটা নভেল পড়ে অন্তত 60% তো বুঝতে পারবা, নাকি 100% বোঝার দরকার নেই, 60% তো বুঝতে পারো। হ্যাঁ, যে কাহিনীটা কোন দিকে যাচ্ছে বা বেসিক কথাবার্তাগুলো রাইটার কি বোঝাতে যাচ্ছেন, এগুলো কি বোঝা যাচ্ছে না কিছু, বলো। জি স্যার। একটু আর টেল অফ টু সিটিজটা একটু হার্ড ছিল এই কারণে যে এখানে কিছু হিস্ট্রিক্যাল ব্যাপার আছে, কিন্তু জেন আয়ার, টেস অফ দ্য ডিয়ারবারভিলস, তারপরে হচ্ছে এখানে যেগুলো আছে এগুলো কিন্তু অতটা কঠিন হবে না, বুঝতে পেরেছো, অতটা কঠিন হবে না, কিন্তু জাস্ট লম্বাই, কিন্তু ল্যাঙ্গুয়েজগুলো খুব কঠিন হবে না। জেন আয়ার তো খুবই ভালো লাগবে, জেন আয়ার মানে কি বলবো, গল্পটা খুবই মজার লাগবে। তারপরে মানে প্রত্যেকটা, আর কোনটাই বা বাদ দিব বলো, সবগুলোই ভালো লাগবে। হ্যাঁ, আচ্ছা, তো আজকে আর তো তেমন কিছু বলার নাই যেহেতু, তা তোমরা একটু ভালো করে ওগুলো পড়তে থাকো, আমি কোশ্চেন আনসারগুলো তো দিয়ে দিব, প্রাইড অ্যান্ড প্রেজুডিসের কোশ্চেন আনসারগুলো একটু রিডিং অবশ্যই দিয়ে নিবা। আর ওদিকে আমি মনে হয় টিএস ইলিয়টের কোশ্চেন আনসারগুলো আমি একটু রেডি করতেছি, ওগুলো হয়তো কয়েকদিনের মধ্যে দিয়ে দিব, আশা করি সব পেয়ে যাবা। কিন্তু তোমরা একটু ভালো করে পড়ো, হ্যাঁ, রাত দিন 24 ঘন্টাকে 48 ঘন্টা বানিয়ে নিয়ে একটু পড়াশোনা করো। আচ্ছা, তো আর কি বলবো বলো, আর কিছু বলার আছে? আচ্ছা, যদি কিছু বলার না থাকে তো আজকে এ পর্যন্তই রাখি, আর নতুন কিছু শুরু করছি না, তো আগামী ক্লাসে আবার কথা হবে, তো সবাই ভালো থাকো, হ্যাঁ, ওকে, গুড নাইট।